এই জায়গাটি হচ্ছে আসাম জেলার গুয়াহাটি কাহিনীপাড়ার জায়গা। যারা যারা আমার আসামের বন্ধু আছো তারা সবাই এই জায়গাটি চিনতে পাবে। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল, প্লিজ একটু সময় আপনারা ভিডিওটা দেখুন। এদের ভাষা সাইন ল্যাঙ্গুয়েজ। হয়তো এই জায়গাটুক দেখে বুঝতে পারছেন আপনারা যে এই ছেলেটি কথা বলতে পারে না। আর এই জায়গাটি হচ্ছে কথা না বলতে পারা ছেলে মেয়েদের স্কুল। সেটা হচ্ছে গুয়াহাটি কাহিনীপাড়াতে। আজকে আবারও বেরিয়ে পড়লাম, এখন বাজে 7টা। তো কোথায় যাচ্ছি? কোনো জায়গায় ঘুরতেও যাচ্ছি না, বেড়াতেও যাচ্ছি না, যাচ্ছি ইম্পর্টেন্ট কাজে। সেটাই হচ্ছে মনে হয় আমার জীবনের প্রথম কাজ। তো কোথায় যাচ্ছি? কাশি উঠে গেছে, একটু সুপারি খাচ্ছিলাম তার জন্য। তো পাশে থাকো সবাই, কোথায় যাচ্ছি সবাই দেখতে পাবো। তো সবাইকে শুভ সকাল, অনেক অনেক ভালোবাসা। তো আমি উঠে পড়ে গেলাম নলবাড়িতে 7টার ট্রেনে। তো উঠে বসেছি, ট্রেনে বসে আছি। এখন যাবো আমি গুয়াহাটি স্টেশনে। তো গাড়িটা ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না, তার জন্য বসে পড়লাম। আর প্লিজ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই এসে পড়েছি আমি গুয়াহাটি স্টেশন। তো গুয়াহাটি স্টেশনে আমি নামলাম। নেমে আমি এখন ব্রিজের উপরে উঠছি। আর ব্রিজের উপরে ওঠার সময় অনেক লোক ছিল, তার জন্য ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারছিলাম না, ভালোভাবে ভিডিও করা হলো না। তো আমি ব্রিজের উপরে উঠলাম। ব্রিজের উপরে উঠে এখন আমি রাস্তা পার হব। গাড়িটা গিয়ে দাঁড়াচ্ছিল 3 নম্বর প্লেটে। গাড়িটা গিয়ে দাঁড়াচ্ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি রাস্তা পার হতে হচ্ছিল। তো আমি রাস্তার ওই পারে যাব, ওই পারে দিয়ে আমি বাসে উঠব। বাসে উঠে তারপর আমি যেতে হবে আমার লক্ষ্যস্থানে, যেখানে আমি যাচ্ছি। তো আমি নামতে চেয়েছিলাম, একটা চলন্ত সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে। তো কি আর বলবো, চলন্ত সিঁড়ি বন্ধ হয়েছে, তার জন্য হেঁটে হেঁটে নামতে হলো। বলে না, কপালে সুখ না থাকলে কোনো দিক দিয়েই সুখ নেই। তো হেঁটে হেঁটে আমি নামলাম, আর পাগুলো আমার খুব ব্যথা ছিল। তো আমি বাসে উঠে পড়েছিলাম। বাসের থেকে নেমে এখন আমি একটু জায়গা হাঁটছি। হেঁটে হেঁটে আমি এখন উঠবো পাহাড়ের উপরে। তো একা একা হাঁটছি, দেখতে পাচ্ছ রাস্তার পাশে দিয়ে হাঁটছি। আর আমার পাশে ছিল এখন একটা আমি ব্রিজ। আছি পাহাড়ের উপরে উঠছি। তো গুয়াহাটি গণেশগুরি নরকাসুর পাহাড়ে আমার দাদা ভাইয়ের বাড়ি। আর সেখানে আমি যাচ্ছি, সেখানেই আছে আমার মেয়ে, আমার দাদা ভাইয়ের বাড়ি, মানে আমার মেয়ের মামার বাড়ি। তো সেখান থেকে আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাব, তার জন্য আজকে আসা হলো। আর পাহাড়ের জায়গাটাকে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, দেখো কেমন। দেখো এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠছি আমি। সিঁড়ি বানিয়ে দিচ্ছি রাস্তাগুলোতে, যাতে মাটি বৃষ্টিতে ধুয়ে না যায়, রাস্তাটা খারাপ হয়ে না যায়, তার জন্য। আর এই দেখো পাহাড়ের উপরে থেকে নিচের জায়গাটা, ওই দেখো বড় বড় বিল্ডিংগুলো, গাছগাছালি সুন্দর আছে। আর এখানে একটা ঘর, এই উপরে ওঠার রাস্তা। আর এই দেখো ওখানে ঘর, চারিদিক ঘর, স্টেপ বাই স্টেপ। আর এখানে আমি সিঁড়ি দিয়ে উঠবো এখন। এই দেখো নিচের বিল্ডিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো নিচের বিল্ডিংগুলো, এই দেখো। আর ওদিকে আরেকটা পাহাড় আছে,
দেখতে পাচ্ছ? ওই যে ওদিকে আরেকটা পাহাড় আছে। তো মাঝখানে হয়ে রয়েছে এই বিল্ডিং বাজারগুলো, এই দেখো। আর রাস্তার ওদিকে আরেকটা পাহাড় আছে, দেখতে পাচ্ছ? এই যে একটা ঘর, এখানে আমি উঠছি। এই দেখো আরেকটা ঘর, আরেকটা ঘর কীভাবে বাড়ি বানিয়ে থাকছে দেখো। এখানে জঙ্গল, গাছগাছালি সব কিছুই আছে দেখো। তো এসে পড়েছি আমি আমার দাদা ভাইয়ের বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 1টার মতো হয়েছে। তো রেডি হয়ে গেছি আবার আমার মেয়েকে হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য। আমার মেয়ে এখানে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখন যাব মেয়েকে হোস্টেলে রাখার জন্য। তো দাদা ভাই এখান থেকে বেরিয়ে আসলাম মেয়েকে নিয়ে, এই যে মেয়ে যাচ্ছে। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম হোস্টেলে রাখার জন্য মেয়েকে। তো সেখানে যাচ্ছি, এখন বাজে মনে হয় 1:30টার মতো। এখানে একটা নামঘর, পাহাড়োয়া জায়গা, এটা পাহাড় থেকে নামছি। এইটাই হচ্ছে সেই গুয়াহাটি কাহিলিপাড়ার স্কুল। আর দেখা যাচ্ছে আমাকে। তো আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, সেখানে গিয়ে দেখি আমাদের আসামের সম্পদ, আসামের নায়ক, আসামের শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পাতা হয়েছে। তো সেখানে আমি ধূপ জ্বালিয়ে দিলাম, আমার মেয়েও আগে জ্বালিয়েছে। গিয়ে দেখি এই অনুষ্ঠান চলছে, আর এই অনুষ্ঠানটা চালাচ্ছে সবাই ছাত্র যারা আছে, কথা বলতে পারে না তারাই। আর আমার সাথে জড়িত আছে এর জন্য এই স্কুলটা, যে আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, আর তার জন্য এখানে আমি রাখতে এসেছি হোস্টেলে। এখানে হোস্টেল থেকে পড়াশোনা করে ছোটোবেলা থেকে। আর এই দেখো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সবাইকে এই ফুলের গামছা দিয়ে, সাদা সাদা ফুলের গামছা, আমাদের আসামের কিন্তু মানে সংস্কৃতি একটা সুন্দর সম্মান জানানো হয়। এই গামছা দিয়ে সবাইকে, যারা যারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে সবাইকে একটা করে এই ফুলাম সাদা গামছা দিয়ে সম্মান জানাচ্ছে। আর দেখতে পাচ্ছ এই ছাত্র ছাত্রী সবাই কিন্তু, স্টুডেন্টরা সবাই কথা বলতে পারে না, তার জন্য সবাই ইঙ্গিত দিয়ে ওদের সাইন ল্যাঙ্গুয়েজ যাকে বলে ওদের ভাষাকে, সেভাবে কথা বলছে। আর প্লিজ আমার ভিডিওটা যারা যারা দেখতে পাচ্ছ সবাইকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। তারপর আমি মেয়েকে স্কুলে দিয়ে আমি উঠে পড়লাম একটা অটো থেকে নেমে এখন আমি স্টেশন যাচ্ছি। তো এইভাবে চলছে আমাদের এই মেয়ের ছোটোবেলা থেকে এইভাবে আসা যাওয়া, এই স্কুলে আনা নেওয়া। তো স্কুল বন্ধ ছিল কয়েকদিন আগে, তার জন্যই মামার বাড়ি গিয়েছিল। তো মামার বাড়ি থেকে আমি নলবাড়ি থেকে গিয়ে দিয়ে আসলাম আমার মেয়েকে হোস্টেলে। তো স্কুল খোলা হচ্ছে, আর এই দেখো চলন্ত সিঁড়ি আবার চালু হয়েছে। আমি এখন চলন্ত সিঁড়ি দিয়ে উঠলাম ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে ওঠার সময় অনেক লোক চেয়েছিল, তার জন্য আমার মুখটা এরকম হয়েছে। তো ফাইনালি আমি ট্রেনে উঠে আমি এসে পড়লাম নলবাড়ি স্টেশন। দেখো অন্ধকার হয়ে গেছে, প্রায় 5:30 হয়েছে তখন আমি যখন এসে পড়েছি। তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার ভিডিওটা দেখছো। অনেক অনেক ভালোবাসা রইল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ।